তাহলে আশরা মুবাশশারা যদি বলেন 10 জন এমন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাহলে আপনার এই তথ্য ভুল না? বুঝতে পারছেন? হাদিস নম্বর 46, প্রখ্যাত সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে জানেন তিনি কে ছিলেন? আশারা মুবাশশারার একজন। আশারা মুবাশশারা মানে 10 জন এমন সাহাবী যাদেরকে মুবাশশারা মানে সুসংবাদ দেওয়া হয়েছে, সুসংবাদ প্রাপ্ত বিল জান্নাহ। আসলে ছিল আল আশারাতুল মুবাশশারুনা বিল জান্নাহ বা মুবাশশারাতু বিল জান্নাহ। 10 জন এমন ব্যক্তিত্ব, এমন সাহাবী যাদেরকে একই হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। একই হাদিসে কথাটি লাগালাম, কারণ শুধু 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়নি, সমস্ত সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মুহাজির আনসার উল্লেখ করেননি তো, কোরআনই তো বলা হয়েছে। তাহলে আশরা মুবাশশারা যদি বলেন 10 জন এমন সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তাহলে আপনার এই তথ্য ভুল না? বুঝতে পারছেন কথার পার্থক্যটা? তারপরে বদরে 313 জন, তাদেরকে বলা হয়নি এ মালু মাসে তুম কাদ গাফারতু লাকুম, তোমরা এখন যা করো করো, তোমাদের মাফ করে দিলাম, জান্নাত অবধারিত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেনি 1400 সাহাবী, তো 313। তারপরে বায়াতে রিজওয়ানে হুদাইবিয়ার সন্ধির সময় 1400 সাহাবী, তাদেরকে বলেননি যে যারা বায়াতে রিজওয়ানে এখানে শামিল হয়েছে তাদেরকে জাহান্নামী স্পর্শ করবে না? জি হ্যাঁ, কোরআন তাদেরকে সম্পর্কে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর জেনে নিয়েছেন যে এরা কোনোদিন ফিরবে না, কোনোদিন খারাপ হবে না, কোনোদিন মুরতাদ হবে না, কোনোদিন পাপে জড়াবে না। আল্লাহ ওদের উপর এই জন্য রাজি হয়েছে, এই ঘোষণাই করে দিচ্ছেন। তাহলে তো সবাই জান্নাতি। এই করতে করতে আলোচনা করে দেখা যাবে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আরো দেখেন, যারা আগে ইসলাম গ্রহণ করেছে, পরে করেছে, সবার কথা বলার পরে, হ্যাঁ, মক্কা বিজয়ের আগে, এমনকি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের কথা উল্লেখ করার পরে সূরা হাদীদ আল্লাহ বলেন ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আল্লাহ আল হোসনা, জান্নাতের ওয়াদা করেছেন। আল হোসনা মানে জান্নাত, আল হোসনা মানে জান্নাত। কোরআনে কারিমে 2টি আয়াতে আল হোসনা জান্নাত বলা হয়েছে। এই একটি আয়াত ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে সবাই তো জান্নাতি। তা শুধু আশরা মুবাশশারা মানে 10 জন সাহাবী সুসংবাদ প্রাপ্ত বললে ভুল কথা হবে। এজন্য কি বলবেন? 10 জন এমন সাহাবী যাদেরকে একটি হাদিসের নাম ধরে জান্নাতি বলা হয়েছে, একটি হাদিসে। কিন্তু এছাড়াও সমস্ত সাহাবায়ে কেরামগণ, মুহাজির আনসার, তারা জান্নাতি ইনশাআল্লাহ। জি, কোরআন এর সার্টিফিকেট দিয়েছে, হাদিসের সার্টিফিকেট রয়েছে। একটি আয়াত তো এটা হুসনা মানে জান্নাত, আর একটি আয়াত রয়েছে সূরা ইউনূস, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ইহসান করবে, যারা সদাচরণ করবে, যারা নিষ্ঠাবান হবে, সৎকর্মশীল হবে। এহসান সম্পর্কে ধারাবাহিক আমার কয়েকটা আলোচনা হয়েছে, আরো বাকি আছে 2-3টা আলোচনা, 4টা অলরেডি হয়েছে। লিল্লাযিনা আহসানু, যারা ইহসান করতে পারবে, ইহসান মা আল্লাহ আর ইহসান মা আল খালক, আল্লাহর সাথে, আল্লাহর সৃষ্টির সাথে যারা ইহসান করবে, লিল্লাযিনা আহসানুল হুসনা, তাদের জন্য আল হুসনা রয়েছে, মানে জান্নাত রয়েছে। শুধু তাই না, আল্লাহ বলছেন ওয়া জিয়াদা, আর বোনাস রয়েছে, ফাও। ছোটকালে তো ফাও বলেছেন, এখন তো ইংলিশ শিখে নিয়েছেন, তাই না? এখন বোনাস, ওই জন্য ইংলিশটা আজকালকার ভাষাটা বললাম আর ছোটকালকার ভাষা বললাম, তাই না? আসলে চাইতে ফাওটা বেশি মজা লাগে, লাগে না? জি, খেজুর কিনছেন এখানে, দূরের ছোটকালকার সবজি কিনা বাদ দেন, খেজুর এখন আমরা কিনতে যাই বা কাজু কিনতে যাই, যার পরে কিন্তু 2টা করে খেতে থাকে, দিতে থাকে, খেতে থাকে, দিতে থাকে, খেতে থাকে, দেখেছেন না? যে কোনো খেজুর মার্কেটে যান আপনি, তো এই যে 1 কিলো 2 কিলো 5 কিলো কিনলেন, ওতে কিন্তু মজা লাগে না, কারণ পয়সা দিতে হয়েছে। কিন্তু যতটি খেয়ে দিয়ে বেরোলেন, ওইটি খুব স্বাদ লাগলো। গাহুয়া দিয়ে দিচ্ছে খেজুরের দোকানে, খেজুর খেতে দিচ্ছে, দামি দামি খেজুর। আপনি সস্তা খেজুর কিনলেন আর আজুয়া খাইয়ে দিল আপনাকে। জি, 10 টাকা কিলো খেজুর কিনলেন 1 কিলো, আর আপনি ওখানে আজুয়া আর আরো দামি দামি যেসব খেজুর আছে ওইসব খেজুর খেয়ে বেরিয়ে, খাওয়াটা মজা লাগলো না? লাগলো না?
মানুষকে ফাওটা বেশি মিষ্টি লাগে। তা আল্লাহ ওর জন্য বলছেন যে জান্নাতে তোমাদেরকে ফাও দেবো, কারণ তোমাদের স্বভাব হচ্ছে ফাওকে ভালোবাসা, বোনাস বেশি ভালোবাসা তোমরা। জি, যাই হোক, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরা মুবাশশারার একজন, আহাদুল আশরা আল মুবাশশারিনা বিল জান্নাহ। ইয়াকুল, তিনি বর্ণনা করছেন